আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব প্রিফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্ট নিয়ে। প্রিফারেন্স একটি অ্যাডভান্স লেভেলের কাজ। যেমন টেবিল অফ কন্টেন্ট, আমরা বিভিন্ন কন্টেন্ট বা সূচিপত্র, পাঠ্য বই যে সূচিপত্রগুলো তৈরি করে থাকি, সেই সূচিপত্রগুলো যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন। এই সূচিপত্রগুলো আমরা সাধারণত টেবিল অফ কন্টেন্ট এই অপশন থেকে আমরা করে থাকি। এখানে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আছে টেবিল অফ কন্টেন্ট, এরপরে অ্যাড টেক্সট, এরপরে আপডেট টেবিল। আমাদের নতুন কোনো টেক্সট অ্যাড করার জন্য আমরা অ্যাড টেক্সট ব্যবহার করব। এরপরে টেবিল, অর্থাৎ আমাদের এই সূচিপত্র বা কন্টেন্ট যেটা আছে, কন্টেন্টসটাকে আপডেট করার জন্য আপডেট অপশন ব্যবহার করব। আর এই কন্টেন্টস তৈরি করার জন্য আমরা টেবিল অফ কন্টেন্টস অপশানটা ব্যবহার করব। আমি এখানে যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি, সম্পূর্ণ ডিলিট করে দিলাম। প্রিয় দর্শক, আমরা এখন কন্টেন্ট তৈরি করব। আমি পেজের প্রথমে, যেহেতু সূচিপত্র বইয়ের প্রথমেই থাকে, এজন্য আমি প্রথম পেজেই কন্টেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করছি। আমি প্রথমে টেবিল অফ কন্টেন্ট অপশনে ক্লিক করার পর কিছু অটোমেটিক কন্টেন্ট পেয়ে যাচ্ছি। অটোমেটিক টেবিল 1, এরপরে অটোমেটিক টেবিল 2, এখানে কিছু কন্টেন্ট ক্যাটাগরিগুলো দেওয়া আছে। এরপরে ম্যানুয়াল একটা টেবিল আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা যদি এখান থেকে কাস্টম করে নিতে চাই, আমাদের কন্টেন্টগুলোকে আমরা এই অপশন থেকে করে নিতে পারবো। তো আমরা প্রথমেই ম্যানুয়াল অপশনটা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলোমেলোভাবে আছে। আমরা প্রত্যেকটা কন্টেন্টের উপরে ক্লিক করার পর এটা এডিটেবল, অর্থাৎ আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো, কোনো কিছু লেখার দরকার হলে লিখে নিতে পারবো। এবারে পেজ নাম্বারটা আমরা পাশে পেয়ে যাচ্ছি, কিন্তু মূল টপিকগুলো আমরা এখান থেকে পুনরায় আমরা টাইপ করে চেঞ্জ করে নিতে পারবো। এরপর আমরা অটোমেটিক যে টেবিলটা পেয়ে যাচ্ছি, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি কন্টেন্টগুলো চলে আসছে। তো আমরা এখানে কন্টেন্টের ভিতরে দুটো বিষয় লক্ষ্য করতে পারছি, যে দরিদ্র আইন, এটা রয়েছে আমাদের টেক্সট বাউন্ডারি সোজাসুজি, এবং কন্টেন্ট 1, 2, 3 এই তিনটা কিন্তু পর্যায়ক্রমে একটু ইনসাইড, অর্থাৎ ভিতরের দিকে আছে। তো আমরা দেখি আমাদের কন্টেন্টে, অর্থাৎ সূচিপত্রের প্রথম থেকে হেডিংগুলো সব আসছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন সমাজকর্ম, এবারে সমাজকর্মী ও সমাজ কল্যাণ, এবারে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। এই হেডিংগুলো কিন্তু আমাদের এখানে কন্টেন্টের ভিতরে অ্যাড হয়নি। তো এটা অ্যাড না হওয়ার কারণ, আর বাকি সমস্ত কন্টেন্টগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাওয়ার কারণ, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে, নাহলে এবার আমরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি। তো এই জন্য আমি প্রথমেই মেনু বারের হোম মেনুতে চলে আসছি। আসার পরে আমার সমাজকর্ম যে হেডিংটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্টাইল থেকে এটাকে নর্মাল টেক্সট করা আছে, অর্থাৎ এখানে হেডিং 1, হেডিং 2 কোনো হেডিং করা নেই। আমার এটা নর্মাল স্টাইল করা আছে, যার কারণে কন্টেন্টের সাথে এটা অটোমেটিক যুক্ত হয়নি। এরপরে সমাজকর্মী ও সমাজ কল্যাণ, এটাও দেখতে পাচ্ছেন নর্মাল টেক্সটে আছে। আমি ইচ্ছা করে এই তিনটাকে আমি নর্মাল করে রেখেছি। বাকি যে কন্টেন্টগুলো বা হেডিংগুলো আছে, এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখতে পাচ্ছেন হেডিং 2 দেওয়া আছে। সবগুলো হেডিং 2 দিয়ে সবগুলো সিলেক্ট করে আমার এখানে হেডিংয়ে যুক্ত করা আছে, যার কারণে আমরা রেফারেন্স থেকে অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট ক্লিক করার সাথে সাথে আমাদের এগুলো কন্টেন্ট বা সূচিপত্র হয়ে চলে আসছে। যেহেতু আমাদের এগুলা সিলেক্ট করা নাই, এই জন্য আমি এখান থেকে এগুলো এখন নর্মাল টেক্সট থেকে সিলেক্ট করে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমাদের কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র তৈরি করার আগে অবশ্যই হেডিংগুলোকে আমাদের হেডিংয়ে যুক্ত করে নিতে হবে, এরপর আমরা কন্টেন্ট তৈরি করতে পারবো। তা না হলে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবো না। তো আমরা একটু ভিন্ন রকমভাবে চেষ্টা করে দেখি যে অ্যাড টেক্সট থেকে আমরা এগুলা করতে পারি কিনা। আমি কিন্তু এটা নর্মাল টেক্সটে রেখেছি, আমি হেডিংয়ে এখনও যুক্ত করিনি। এরপর আমি এটাকে সেন্টার করে নিলাম, নেওয়ার পরে রেফারেন্স এখান থেকে লেভেল 2 দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে কন্টেন্ট 1 দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে আসছে অলরেডি, সমাজকর্ম
সমাজকর্মে, সমাজকল্যাণ, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, বাংলাদেশের অবস্থা। তো আমি যে তিনটা পরবর্তীতে সিলেক্ট করে অ্যাড টেক্সট থেকে অ্যাড করে দিলাম, এই তিনটা চলে আসছে। এখন যদি লেভেল 2 সিলেক্ট করে দিই, লেভেল 2 সিলেক্ট করার পর যদি আমি কন্টেন্ট থেকে 1 ক্লিক করে, আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা অবশ্যই একটু ইনসাইড হয়ে যাবে। সরি, আমার এটা যেহেতু হেডিংগুলো সিলেক্ট করতে হবে, হেডিংটা সিলেক্ট করে সমাজকর্ম, সমাজকর্মে ও সমাজকল্যাণ, আমি রেফারেন্স থেকে অ্যাড টেক্সট থেকে লেভেল 3 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে অটোমেটিক কন্টেন্ট 1 সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সমাজকর্মটা একটু ইনসাইড ভিতরের দিকে চলে আসছে। অর্থাৎ অ্যাড টেক্সট থেকে আমরা যে লেভেলগুলো সিলেক্ট করে দেবো, লেভেল 1 দিলে পরে আমাদের মার্জিন টেক্সট বাউন্ডারি থেকে আসবে। আমরা যদি লেভেল 2 দিয়ে একটু ইনসাইড অর্থাৎ ভিতরের দিকে আসবে, যেমন এই দুইটা অপশন রয়েছে। লেভেল 3 দিলে পরে এই পজিশন থেকে আর একটু ভিতর থেকে আসবে। এইভাবে অ্যাড টেক্সট অ্যাড করলে পরে আমাদের কন্টেন্টগুলো একটু ভেতর থেকে আসবে। তো আমাদের যেভাবে প্রয়োজন আমরা আশা করি সেভাবে তৈরি করতে পারবো, টেবিল এখান থেকে আপডেট করে নিতে পারবো। তো টেবিল অফ কন্টেন্টে আরও কিছু অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট। এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে টেবিল অফ কন্টেন্ট একটা অপশন পেয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেডিংগুলো এখানে দেওয়া আছে, হেডিং 2, হেডিং 3, হেডিং 1। হেডিং 1 এখানে কালার করা আছে। এরপরে এটাকে যদি আমরা এখন মডিফাই করতে চাই, তাহলে মডিফাই অপশনে ক্লিক, এরপর আবার মডিফাই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফন্ট কালার গ্রিন করা আছে। আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। এরপরে আমি এটাকে 17 ওএমজি করে দিলাম। ফন্ট সাইজ 14 করে দিলাম। বোল্ড করা ছিল, এটাকে আমি বোল্ড উঠাই দিলাম। এবার কালার অটোমেটিক দেওয়া আছে। এরপরে ওকে বাটন প্রেস করলাম। আবার ওকে বাটন প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কালারগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা যদি এখন এখান থেকে যে শো পেজ নাম্বার, ডান পাশে যে পেজ নাম্বারগুলো শো করছে, আমরা যদি এটাকে উঠাই দিতে চাই, এখানে আনচেক করে ওকে বাটন প্রেস করলে দেখবেন এই পেজ নাম্বারগুলো চলে গেছে। যেহেতু সূচিপত্র দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পেজ নাম্বারগুলো রাখা, এজন্য এটা অবশ্যই আমাদেরকে চেক অবস্থায় রাখতে হবে। এরপর রাইট অ্যালাইন পেজ নাম্বার, অর্থাৎ আমরা যদি এটাকে আনচেক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমাদের কন্টেন্টের পাশেই পেজ নাম্বারটা শো করবে, পাশে কোনো নাম্বারিং হয়ে দূরে থাকবে না, যা দেখতে খুব একটা সুন্দর দেখায় না। সূচিপত্র সবসময় এইভাবে তৈরি করলে পরে সবচেয়ে বেটার হয়। এই জন্য আমরা এই দুইটা অপশন অবশ্যই চেক করে দেব। এরপরে ট্যাব লিডার, অর্থাৎ ট্যাব লিডার হচ্ছে আমাদের এই কন্টেন্ট, অর্থাৎ আমাদের সূচিপত্রের যে মূল বিষয়টি আছে এখান থেকে এই পর্যন্ত যে ডট আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ডট দেব নাকি নান করে দেব নাকি হাইপেন দিয়ে দেব, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ফরম টেম্পল ক্লাসিক, এখানে আমরা কিছু ফরম্যাট দেখতে পাচ্ছি, তো এগুলো আমরা ডিফল্ট রাখতে পারি। আমরা ওকে বাটন প্রেস করে নিলাম। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কন্টেন্টগুলো এখন ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা যে অপশনগুলো অ্যাড টেক্সট থেকে লেভেল 2, লেভেল 3 করে দিয়েছিলাম সেগুলো ইনসাইড হয়ে আসছে। আমি সমস্ত টেক্সটগুলো যদি লেভেল 1 করে দিই, সবগুলো আমাদের মার্জিন থেকে চলে আসবে। তো প্রিয় দর্শক, আশা করি টেবিল অফ কন্টেন্ট এর কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আপডেট টেবিলের কাজ খুবই সিম্পল। আমরা দেখতে পাচ্ছি সমাজকর্ম, এটা আমাদের 3 নম্বর পেজে আছে। সমাজকর্মে ও সমাজকল্যাণ, এটা 4 পেজে আছে। তো আমরা একটু নিচের দিকে আসছি, 3 নম্বর পেজে আছি সমাজকর্ম। আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে আমি এটাকে 5ম পেজে নিয়ে চলে আসলাম। এখন টেবিলটাকে যদি আপডেট করি, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপডেট টেবিল নামে একটি অপশন পেয়ে যাচ্ছি, আবার এখানেও আপডেট টেবিল নামে অপশন পেয়ে যাচ্ছি। আপডেট পেজ নাম্বার অনলি, যদি শুধু পেজ নাম্বার আপডেট করতে চাই উপরের অপশনটা চেক করে দেব। আর আপডেট এন্ট্রি টেবিল, যদি পুরো টেবিলটাকে যদি আমি আপডেট করতে চাই তাহলে আমাকে নিচের অপশনটা চেক করে দিতে হবে। অর্থাৎ নিচের কোনো হেডিংয়ে যদি নাম পরিবর্তন করে থাকি তাহলে আমাদেরকে নিচের অপশনটা চেক করতে হবে। যেহেতু আমি শুধু পেজ নাম্বার আপডেট করবো, এই জন্য উপরে অপশনটা ক্লিক করে ওকে বাটন প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সমাজকর্ম এটা 5ম পেজে চলে আসছে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন।
এখন আমাদের যে কন্টেন্টটা বা টেবিলটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 পেজে চলে আসছে। এটাকে যদি আমরা এখন ছোট বড় করতে চাই তাহলে পুরা পেজটাকে অর্থাৎ পুরা কন্টেন্ট টেবিলটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা হোম মেনু থেকে লাইন স্পেসিংগুলো একটু কমিয়ে দিই। এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 1 পেজের কাছাকাছি চলে আসছে। আমরা ফন্টটা একটু এখান থেকে ছোট করে দিচ্ছি, ফন্ট ছোট নিয়ে ওয়াইএমজি করে দিলাম। আমরা কন্টেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি এটাকে কেটে এখান থেকে আমরা সূচিপত্র লিখে দিতে পারি। আমরা সূচিপত্র লিখে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।